মুভির শুরুতেই দেখা যায় উইল নামের একটি লোক তার সুন্দরী ওয়াইফ রোমানার সাথে লাক্সারিয়াস বাড়িতে সময় কাটাচ্ছে। উইল অনেক টাকাওয়ালা ছিল, সে নিজের সিকিউরিটির জন্য পুলিশ রাখতো। তাই আজ পুলিশ অফিসার জেমস তার দুজন সহকর্মীদের সাথে নিয়ে সিমু নামের একটি ছেলেকে উইলের কাছে নিয়ে যাচ্ছিল। সিমু এই পুলিশদের এতটাই ভয় পায় যে যখন মোনা তার হাত দিয়ে সিমুর যন্ত্র ধরছিল তখন সিমু ভয়ে না পারছে কিছু বলতে আর না পারছে মজা নিতে। অন্য সহকর্মী জেমসের সাথে কিছু কথা বলছিল, তখন মোনা তার হাতের জাদু দেখিয়ে সিমুর পানি টেস্ট করে আর সিমু তখন ভয়ে চুপ থাকে। একটু পরই তারা উইলের বাড়িতে পৌঁছে যায়। আসলে উইলের কথায় জেমস সিমুকে এখানে নিয়ে আসে কারণ উইলের একজন কাজের লোকের প্রয়োজন ছিল আর সিমুরও চাকরির দরকার। জেমসের কাজে খুশি হয়ে উইল তাকে বকশিশ দিতে চায়, তাই উইল তার সুন্দরী ওয়াইফ রোমানাকে ডাকে। রোমানা দেখতে যুবতী আর অনেক সুন্দরী ছিল, তাই জেমস ও সিমুর নজর তার দিকে যায়। উইল আজকে অনেক খুশি ছিল, তার বাড়িতে কিছু মেহমান আসে। সে জেমসকে বকশিশ দিয়ে বলে রাতে পার্টিতে আসার জন্য। রাত হতেই উইলের বাড়িতে পার্টি শুরু হয়ে যায়। সিমু ওখানে দাঁড়িয়ে ধনীদের তামাশা দেখছিল। সবাই মদের নেশায় ডুবেছিল, তাই উইলের বন্ধুরা তাদের গার্লফ্রেন্ডদের সাথে ক্লোজ হয়। উইলও এটা দেখে রোমানার সাথে ক্লোজ হতে চায়, তাই তারা দুজন ঘরে এসে লুকোচুরি খেলতে শুরু করে। প্রথমে তো উইলের অনেক ভালোই লাগছিল, কিন্তু যখন তার একটু চোট লাগে তখন সে রোমানার উপর রেগে যায়। উইলকে রেগে যেতে দেখে প্রথমে রোমানা তার কাছে মাপ চায়, তারপর মিষ্টি মিষ্টি কথা বলে তাকে শান্ত করে। যখন উইল রোমানার সাথে ক্লোজ হতে যাচ্ছিল তখন তাদের আওয়াজ শুনে সিমু ওদের কাছে চলে আসে। সিমুকে দেখে রোমানা নিজের কাপড় ঠিক করতে থাকে। তখন সিমু ওদের দেখে বুঝতে পারে যে এখানে কি চলছিল। সিমু এখানে আসাতে উইল তার উপর রেগে যায়। তারপর রোমানা উইলের সাথে রুমে চলে যায়। উইল রুমে গিয়ে রোমানার সাথে জোরদার ক্লোজ হয়। রোমানার চিৎকার সিমুও শুনতে পায় আর সে অনেক ঘাবড়ে যায়। কিন্তু তখন বাড়ির কাজের মেয়ে সোফিয়া তাকে বলে যে এইসব ওদের প্রতিদিনের কাজ, তাই তুমি এসবে নজর দিও না। তুমি শুধু নিজের কাজ ভালোভাবে করো, যেন টাকা ইনকাম করে নিজের লাইফ সুন্দরভাবে সাজাতে পারো। ওইদিকে উইল রোমানার সাথে জোরদার মজা নিতে থাকে। তারপর রোমানা নিচে এসে সোফিয়াকে কাপড় ধুয়ে দিতে বলে। যখন রোমানা ওখান থেকে চলে যাচ্ছিল তখন সিমু রোমানার দিকে তাকিয়েছিল আর রোমানাও সিমুকে দেখছিল। দুজনের চোখ একে অপরকে অনেক কিছু বলছিল, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হয় না। পরের দিন সকালে সিমু পুল ক্লিন করছিল, রোমানা আর উইল ওখানেই ছিল। তখন সোফিয়া উইলের জন্য জুস নিয়ে আসে। সোফিয়ার হটনেস দেখে উইল কিছু ভাবতে থাকে। এরপর যখন সোফিয়া গোসল করতে এসে উইলের সাথে ক্লোজ হয়, ওদিকে রোমানা পুলে একাই বসেছিল। পরদিন উইল জরুরি কাজে বাইরে যায়। তারপর রোমানা বেলকনিতে বসে আরামসে ড্রিঙ্ক করছিল। তখন রোমানার নজর পুলে থাকা সিমুর দিকে চলে যায়। রোমানা তাড়াতাড়ি ড্রিঙ্ক নিয়ে সিমুর কাছে যায়। মালকিনকে দেখে সিমু তাড়াতাড়ি পুল থেকে উপরে উঠে আসে। রোমানা সিমুকে তার কাছেই বসতে বলে, তবে সিমু লজ্জা পাচ্ছিল কারণ সে ছোট কাপড়ে ছিল। সিমুকে লজ্জা পেতে দেখে রোমানা তাকে রিল্যাক্স হতে বলে। এরপর দুজনে একসাথে বসে কথা বলে। পরদিন সকালে উইল বাড়িতে ফিরে আসে আর রোমানার সাথে দেখা করে। এরপর সে সিমুকে নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। উইল সিমুর ব্যাপারে জানতে চায়। তখন সিমু বলে সে তার বাবাকে কখনো দেখেনি আর তার মায়ের কয়েক মাস আগেই মৃত্যু হয়েছে। সিমু এখন নিজের টাকা ইনকাম করে পড়ালেখা করতে চায়। তারপর উইল তাকে বলে যদি তুমি সততার সাথে কাজ করো তাহলে তোমাকে পড়ানোর দায়িত্ব আমার। এই কথা শুনে সিমু অনেক খুশি হয়, কারণ সে উইলের এরকম আচরণ এটাই প্রথম দেখলো। মাছ ধরতে গিয়ে উইলের শরীর ব্যথা হয়, তাই সিমুকে মাসাজ করতে বলে। তখন রোমানাও পাশে বসেছিল। আবারও একবার এই দুজনের চোখে চোখে কথা হয়। এরপর রোমানা মার্কেটে যায় আর মার্কেট থেকে উইলের জন্য কাপড় কিনে আনে। রোমানার সিমুর জন্য কিছু কাপড় আর জরুরি জিনিসপত্র এনে দেয়, যেটা দেখে সিমুর অনেক ভালো লাগে। আসলে আজ সিমুর জন্মদিন ছিল, তাই রোমানা সিমুকে গিফট করেছে। পরদিন সকালে রোমানা সোফিয়ার সাথে বসে কফি খাচ্ছিল। তখন সিমু ঘাস কাটছিল। রোমানা ইশারায় সিমুকে গিফটের কথা জিজ্ঞেস করে। সিমু ইশারায় উত্তর দেয়। যেভাবে রোমানা সিমুর খেয়াল রাখতে থাকে এতে সিমু তার উপর আকর্ষিত হতে থাকে। একদিন যখন রোমানা ঘুম থেকে ওঠে তখন সে তার রুমে সিমুকে দেখতে পায়। এরপর তারা দুজন ক্লোজ হয়ে যায় আর তখন সিমুর চেহারা উইলের মতো হয়ে যায়, যেটা দেখে রোমানা ভয় পেয়ে যায়। ওই সময় তার ঘুমও ভেঙে যায়, মানে এই সবকিছু সে স্বপ্ন দেখছিল। তারপর যখন নিচে আসে তখন সে দেখে উইল ডাইনিং টেবিলের উপরেই সোফিয়ার সাথে ক্লোজ হচ্ছে। এটা দেখার পর রোমানা অনেক দুঃখ পায় আর নদীর পাড়ে গিয়ে বসে থাকে। রোমানার মন খারাপ দেখে সিমু তার কাছে যায় আর তাকে একটা রুমাল দেয়, যেটাতে রোমানার নাম লেখা ছিল। রুমালে নিজের নাম দেখে রোমানা খুশি হয়ে যায় আর সিমুকে জড়িয়ে ধরে নিজের সব দুঃখ ভুলে যায়। ওই দিন রাতে উইল আরো একটি পার্টির আয়োজন করে, যেখানে তার বন্ধুরা ওখানে তাদের গার্লফ্রেন্ডদের সাথে জোরদার এনজয় করছিল। তখন উইলও রোমানাকে সেটা করতে বলে, কিন্তু রোমানা সেটা করতে রাজি হয় না। আর এতে উইল রেগে গিয়ে রোমানাকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যেতে বলে। রোমানার ব্যাপারে ভাবতে ভাবতে সিমুর ঘুম আসছিল না। তখন সোফিয়া তার কাছে এসে বলে তোমাকে উইল তার রুমে ডাকছে। এরপর যখন সিমু উইলের রুমে আসে তখন উইলের হাতে পিস্তল দেখতে পায়। উইল অনেক নেশা করছিল। সে সিমুর দিকে গান পয়েন্ট করে জানতে চায় আমি যাওয়ার পর তুমি রোমানার সাথে কি কি করেছো। সিমু বলে সে কিছুই করেনি। সিমু বুঝতে পারে এই শালা উইল রোমানাকে অপমান করার জন্যই এসব করছে, তাই সিমু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সিমুকে কিছুক্ষণ আজে বাজে কথা বলার পর উইল রোমানার সাথে সিমুর সামনে ক্লোজ হয়। উইল রোমানার সাথে এসব করার কারণ রোমানা পার্টিতে সবার সামনে উইলকে না বলেছিল, এতে তার অপমান হয়েছে, তাই সে রোমানাকে এইভাবে শাস্তি দিচ্ছে। তারপর উইল ওখান থেকে চলে যায় আর রোমানা আর সিমু সেখানে বসে কাঁদতে থাকে। পরদিন যখন উইল কাজের জন্য বাইরে যাচ্ছিল তখন সিমুর উপর খুশি হয়ে উইল তাকে কিছু টাকা দেয়। সকালে যখন সিমু নদীর পাড়ে ঘুরছিল তখন রোমানা সেখানে এসে সিমুর সাথে মজা করতে থাকে। এরপর দুজন সিমুর রুমে এসে ক্লোজ হয়ে যায়। রোমানা জানে সিমুর এটাই প্রথমবার, তাই সিমুকে খুব যত্ন করে খুশি করে দেয়। এরপর থেকে যখনই উইল বাইরে যেত তখন এই দুজন রোমান্টিক সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়ে। সোফিয়াও ওদের ব্যাপারে জেনে গেছে, কিন্তু রোমানার খুশির জন্য সেই ব্যাপারে চুপ থাকে। এভাবেই একদিন যখন তারা দুজন একসাথে ছিল তখন রোমানা সিমুকে এখান থেকে অন্য কোথাও গিয়ে নতুন লাইফ
লাইফ শুরু করার কথা বলে, কিন্তু সিমু তাকে ছেড়ে কোথাও যাবে না। রোমানা তাকে বোঝায়, যদি আমিও তোমার সাথে চলে যাই তাহলে উইল আমাদের দুজনকেই খুঁজে বের করবে আর মেরে ফেলবে। এটা শুনে সিমু উইলকে মেরে ফেলার কথা বলে, কিন্তু রোমানা তাকে অন্যায় কাজ করতে মানা করে দেয়। একদিন উইল তার কাজ শেষে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে আর তাকে সোফিয়া দেখে ফেলে আর তাড়াতাড়ি রোমানা আর সিমুকে জানিয়ে দেয়। এরপর রোমানা ওয়াশরুমে গোসল করতে চলে যায় আর উইল জানালা দিয়ে পালিয়ে যায়। তারপর যখন উইল রুমে এসে রোমানাকে খুঁজতে থাকে তখন সোফিয়া তাকে বলে যে রোমানা গোসল করছে। এটা শুনে উইলও তার সাথে গোসল করতে চলে যায়। ওদিকে সিমু পালানোর সময় জেমসের কাছে ধরা খেয়ে যায়। সিমু তাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু জেমস তাকে কিছুই বলে না। কাজ শেষ করে সিমু সোফিয়ার সাথে কথা বলছিল। এখানে সোফিয়া তাকে বলে তার মেয়ে অনেক অসুস্থ, তাই সে বেশি টাকা ইনকামের জন্য এখানে উইলের বাড়িতে কাজ করছে। কয়েকদিন পর উইল আবারও একটি পার্টির আয়োজন করে, যেখানে তার বন্ধুরা একে অপরের সাথে এনজয় করছিল। তাদের দেখে উইল জেমসকে রোমানার সাথে ক্লোজ হতে বলে। আজকে তো উইলের কথা শুনে রোমানা তার উপর এতটাই রাগ হয় যে সবার সামনে উইলকে থাপ্পড় মেরে দেয়। এরপর উইলও তাকে মারতে থাকে। এটা দেখে সিমুর অনেক রাগ হয় আর সে এসে উইলকে মারতে শুরু করে। তখন উইল সিমুকে কঠিন বিট দেয়, তারপর জেমসকে বলে তাকে মেরে ফেলতে। জেমস তার টিম নিয়ে সিমুকে অনেক দূরে নিয়ে আসে। তখন সিমু হাত জোর করে জেমসের কাছে অনুরোধ করে তাকে না মারার জন্য। জেমসও মন নরম করে সিমুকে ছেড়ে দেয় আর ওখান থেকে অনেক দূরে চলে যেতে বলে। সিমু ওখান থেকে দূরেতে চলে যায়, কিন্তু পরদিন সে সোফিয়ার ফোনে কল করে রোমানার সাথে কথা বলে। সিমুর আচরণের কারণে উইল এখন আর কারো উপর ভরসা করছে না। সে সোফিয়াকেও কাজ থেকে বের করে দেয়। তারপর সোফিয়া সিমুর সাথে দেখা করে আর তাকে রোমানার দেওয়া পার্সেল দেয়, যেখানে রোমানার টাকা ও নিজের ঘরের একটি চাবি পাঠায়। রাত হতেই সিমু ওই চাবি দিয়ে উইলের ঘরে ঢুকে পড়ে, তারপর একটি চাকু তুলে নেয়। ওই সময় উইল রোমানার সাথেই ছিল। যখনই সিমু উইলের উপর হামলা করতে যায় তখন উইল তাকে দেখে ফেলে আর মারতে শুরু করে। উইল সিমুকে মেরেই ফেলছিল, তখন রোমানার চাকু দিয়ে উইলের উপর বারবার হামলা করে আর এতে উইলের মৃত্যু হয়। তারপর দুজন মিলে উইলের লাশ একটি কাপড়ে প্যাকেট করে ফেলে আর ঘর থেকে সকল টাকা নিয়ে একটি বোর্ডে করে ওখান থেকে চলে যায়। নদীতে লাশ ফেলে দেওয়ার পর যখন পরদিন সকালে দুজনে একটি কিনারে দাঁড়ায় তখন সেখানে পুলিশ অফিসার জেমসকে দেখা যায়। জেমসকে দেখে সিমু ঘাবড়ে যায়। তখন রোমানা সিমুর পাশ থেকে জেমসের কাছে যায়। আসলে এইসব প্ল্যান রোমানা আর জেমস মিলেই করেছিল, যেন তারা দুজন উইলকে মেরে তার সবকিছু আত্মসাৎ করতে পারে। সিমুকে প্রেমের জালে ফাঁসানো, সবকিছু দেখেও জেমস তাকে ছেড়ে দেওয়া, এইসব দুজনেরই প্ল্যান ছিল। সব সত্যি বলার পর জেমস সিমুকে মেরে ফেলে আর তখনই রোমানা জেমসকেও মেরে দেয়। শেষে আমরা দেখি উইলের সকল সম্পত্তি রোমানার নামে হয়ে গেছে আর সোফিয়াও এখানে ফিরে আসে। এরই সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।